হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই তো আমাদের স্টেজ তো আগেই রেডি হয়ে গেছিল। এখন আমরা সব কিছু রেখেছি। প্রথমে আমাদের ছোট মিনি বোর এন্ট্রি হবে ইলাইনাকে। মাশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছে। অনেক দিনের প্ল্যান ছিল না, এটা বলবো, এটা একটা ড্রিম ছিল আমার, যে ইলাইনা যখন কান নাক ফুরাবে তখন একটা প্রোগ্রাম করব। কিন্তু ও এত ছোট, আমার সহ্য হচ্ছিল না যে কবে ওর এরকম একটা প্রোগ্রাম হবে। সেজন্য ওর বার্থডে স্পেশাল করলাম, মানে বার্থডের 4-5 দিন আগে আমি এই মেহেদির আয়োজনটা করলাম। আসলে কি, ও ঈদের দিন জামা পরতে পারে নাই, ও কান্না করছে, ওর পক্স হয়েছিল সেজন্য। তো ওই কান্নাটা আমার মাথায় ছিল যে ও ঈদের ড্রেস পরতে পারে নাই, এবার ও অনেকগুলো ড্রেস পরবে এবং ওর সুন্দর একটা প্রোগ্রাম হবে। তো এই তো ওর বাবা মা তারপর ভাই ওকে খাইয়ে দিচ্ছে। তারপরে আমি যে কেকটা বানিয়েছিলাম ওদের দিয়েই কাটাচ্ছি। তো এই মোমেন্টগুলো আমাদের জন্য যেমন স্পেশাল ছিল, বুড়ির জন্য খুব আনন্দের একটা মুহূর্ত ছিল। ও এতটাই হ্যাপি ছিল যে মানে ভাষায় ও প্রকাশ করতে পারে না। ও ছোট্ট একটা লাইভ করছিল, তো ডানু ওকে কেক খাইয়ে দিচ্ছিল। তারপরে আজকে তো মেহেদি, তা আমরা খুব মজা করতেছিলাম। আর এই যে বিন্নির বাচ্চা ওরে সালামি দিচ্ছে, আর বুড়ি যার সালামি পছন্দ হইতেছিল তাকে ফুল ছিটাচ্ছিল। এই মোমেন্টটা খুবই হাস্যকর ছিল। তো ওর একটা মাত্র মামা, যে কোনো প্রিপারেশনই করে নেই, ড্রেসটা পর্যন্ত চেঞ্জ করে নেই। তারপর তা আমি আসলাম বুড়িকে সালামি দেওয়ার জন্য, আর বুড়ি খুবই খুশি আর খুব ভালো লাগতেছিল। এই মোমেন্টটা খুব এনজয় করেছি আমরা, আর ফিল করেছি যে আমার ছোট্ট কুটুস বুড়িটারও আজকে মেহেদি প্রোগ্রাম হচ্ছে। বড় হয়ে যখন বিয়ে হবে তখন এই এখন যে মুহূর্তটা আমাদের, তখন আসলে এই মজাটা হবে না, যে মোমেন্টটা অন্যরকম থাকবে। তো সবাই আমরা মেহেদি দিচ্ছি। আসলে ও ড্রেস পরা আছে সেজন্য ওকে তেমন মেহেদি দিচ্ছি না, জাস্ট এমনিতেই আর কি ভিডিও নিচ্ছিলাম। তো সালামি দিচ্ছিলাম, খুব মজা লাগতেছিল এই ব্যাপারগুলো। এই যে বুড়ি ফুল ছিটাবে, যার সালামি পছন্দ হয় তাকেই ফুল ছিটায়। তো আমরা সবাই মিলে এক এক করে আর কি মেহেদি দিচ্ছিলাম আর ওকে আশীর্বাদ করতেছিলাম, দোয়া করতেছিলাম। তারপর বুড়ির ক্ষুধা লাগছে, ওর বুলবুলি আম্মি হচ্ছে ওকে খাইয়ে দিচ্ছে। তারপরে আমরা সবাই একত্রে বসে বুড়ির সাথে আড্ডা মারতেছিলাম, একটু ফটোশ্যুট করতেছিলাম, আর এই মোমেন্টগুলো ক্যাপচার করতেছিলাম যেন সারা জীবন থেকে যায়। আর আমরা খুব আনন্দ করতেছিলাম, খুবই মজা করতেছিলাম, সবাই মিলে একত্রে গান গাচ্ছিলাম। বুড়িকে বলতেছিলাম যে আজকে তো তোমার মেহেদি, কালকে তো তোমার হলুদ, বিয়েটা এবার দিয়েই দিব। তো লজ্জা পাচ্ছিল। তারপর ওর কিছু ফটোশ্যুট করতে গেছিলাম, কিন্তু বুড়ি করতে দিল না কেন জানি। বুড়ি একটু পরপর আমাদের খুবই জ্বালাচ্ছিল, কান্না করতেছিল, ওর যেটা পছন্দ হচ্ছিল না ওইটার জন্যই কান্না করতেছিল। তারপরে আমরা নাচ শুরু করলাম, ইলাইনা, আরিয়ানা সবাই নাচতেছিল, আমিও ওদের সাথে একটু নাচ করতেছিলাম। এদিকে দীপার বাচ্চায় মানে খাবার একা একা খাচ্ছিল, আর কে আর ঝগড়া লাগতেছিল। দীপার বাচ্চায় নাকি কোনো খাবারই পায় না, এই জন্য নিজেরটা নিজে নিয়ে নিয়েছিল। তো ওদের কারাকারিটা আমার খুব ভালো লাগতেছিল, আমরা সবাই হাসতেছিলাম। তারপরে আমরা নিজেরা একটু মজা করতেছিলাম আর বুড়িকে নিয়ে। বুড়ি তো বুড়ি বুড়ি, এই খুশি এই হাসি। আর মেহেদি প্রোগ্রামটা আরও সুন্দর হতে পারতো, কিন্তু বুড়ির জন্য আমরা সুন্দর করতে পারিনি। ও কান্না করতেছিল, জ্বালাচ্ছিল সবাইকে। আর একটু পরপর যখন বেশি খুশি হয় সবার উপরে লাফ দিয়ে উঠে পড়ে। এই মোমেন্টগুলো আমাদের অনেক 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 বেশি ভালো লাগতেছিল। বুড়ি একটু পরপর উঠে যায়, তার নাকি ভালোই লাগে না। তারপরে নিজে নিজে নাচ করতেছিল। বুড়ি নাচতে খুবই পছন্দ করে, আর আল্লাহ জানে ও কখন এই নাচগুলো শিখছে। আমরা কখনো দেখিনি ওকে নাচ দেখতে, কিন্তু ও নাচগুলো ভালোই পারে। তারপরে আমরা সবাই মিলে মজা শুরু করলাম, কারণ এই মোমেন্টগুলো আসলে আমাদের স্মৃতি হিসেবে থাকবে। এই যে বুড়ি কান্না করতেছে দেখছেন, ওকে হাসানোর জন্য আমরা সবাই একত্রে নাচ করতেছিলাম। প্রথমে সবাই শুরু করলাম, তো অনেক বেশি মজা করেছি, অনেক বেশি আনন্দর একটা মুহূর্ত ছিল। তারপর লাইট অফ করে উড়াধুরা ডিজে নাচলাম। এই একটা মাত্র গান যেটা আমরা সবাই একত্র হলেই নাচি, বাবুজি। তো বুড়ির আনন্দর মুহূর্তটা অনেক বেশি আনন্দময় ছিল। আর বুড়ির জন্য সব সময় আপনারা দোয়া করবেন, বুড়ি যেন সুস্থ থাকে, ভালো থাকে। তারপরে সবাই ঘুমিয়ে পড়েছে, সবাই যেহেতু টায়ার্ড। আমি একজন পার্সন যে কিনা মেহেদি দিয়েছি, মেহেদির মধ্যে মেহেদি প্রোগ্রামে যদি মেহেদি না দেই হবে না। তো সবগুলো প্রোগ্রামই আপনাদের সাথে শেয়ার করবো। এখনকার মতো আল্লাহ হাফেজ, বাই বাই।